বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব ফিনান্স ও ব্যাংকিং অর্থের সমমূল্য অধ্যায়ের যে প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করা হয়। আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে তাহলে বার্ষিক সুদের হার হয় যেখানে 52%, কিন্তু এই যে এখানে 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার হয় ভিন্ন। তাহলে আমাদের আগে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা এগুলো একটু লিখবো। প্রথমে দেওয়া আছে সাপ্তাহিক 1% হারে সুদ, এটা লিখলাম সাপ্তাহিক 1% হারে সুদ সমান এই যে এখানে 1%। এরপরে বলছে কি বার্ষিক সুদের হার হয় 52%, এটাকে আমরা লিখলাম যে বার্ষিক সুদের হার আই ইকুয়াল 52%.52। এরপর হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হয় এই যে এখানে 52 বার, এটাকে লিখলাম বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম ইকুয়াল 52। তাইলে আমাকে যদি প্রকৃত সুদের হার নির্ণয় করতে হয় আমাদের একটা সূত্র আছে, আমরা জানি ইএআর এর পুনরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেটের একটা সূত্র আছে 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1। এখন আমরা শুধু এই যে এখানে এই সূত্রের আমরা শুধু মানগুলোই বসাবো। প্রথমে দেওয়া আছে 1, এরপর আমাদের এখানে সুদের হার এই যে এখানে হচ্ছে আয়ের মান, তাহলে এই যে এখানে 0.52। এরপর আছে এই যে এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম ইকুয়াল এখানে 52 বার, তার মানে এই যে এখানে আমার হচ্ছে এম এর মান এখানে 52, উপরে পাওয়ার আছে, পাওয়ারের আমার এই যে এখানে হচ্ছে এম এর মান 52, এটা লিখে দিলাম। এরপর 1 প্লাস আছে এই যে এখানে 0.52 কে যদি আমরা 52 দ্বারা ভাগ দিই আসবে 0.01, উপরে আছে পাওয়ার এই যে এখানে 52 মাইনাস 1, এটা লিখে দিলাম। এখন 0.01 এর সাথে আমরা এখানে একটা কি করে দিলাম যে এখানে যোগ করে দিলাম 0.1, উপরে পাওয়ার 52 মাইনাস 1। এখন 1.01 এর উপর পাওয়ার 52 উপর পাওয়ার দিয়ে যে মানটা আসবে ওখান থেকে মাইনাস 1 যদি আমরা বিয়োগ দিই 0.6776 এই ধরনের একটা মান আসবে। আমরা যেহেতু যে প্রকৃত সুদের হার নির্ণয় করতেছি এটার সাথে যে গুণ হবে 100, এখন এটার সাথে গুণ হলে আমার এই মানটা আসবে 67.77, তাহলে যেখানে পার্সেন্ট, এটাই আমাদের প্রকৃত সুদের হার মূলত নির্ণয় করা।